নমস্কার, জয় যিশু। আজ আমি আপনাদেরকে আলোচনা করব যে গঙ্গা স্নান করলে কি মানুষ পবিত্র হয়ে যায়, আর কোন কোন পাপীদের পাপের ক্ষমা হবে, আর কোন কোন পাপীরা মানে একেবারে যাদের মধ্যে অসুর দানব রয়েছে, মানে মানে ভগবান যেটাতে রেখে রাখছে গীতাতে, বাইবেলে, যে কাদেরকে পৃথিবীর শেষ দিনে কলিযুগে শেষে যখন দেবতা কল্কি আসবে, যখন প্রভু যিশুর আগমন হবে, তখন কারা মুক্তি পাবে, কারা স্বর্গে যেতে পারবে, আর কাদের শাস্তি হবে, সেই বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। প্রথমে বাইবেল সম্পর্কে আমি বাইবেলের কিছু পার্ট আমি বুঝাবো। তো তার আগে আমি আলোচনা করব কিছু বাস্তব সত্যি কথা, চিরন্তন সত্যি কথা, আর গঙ্গা সাগরে স্নান করা নিয়ে। আর আমি আলোচনা করব দেশের ন্যায় বিচার নিয়ে, মানে যে অভয়ার বিচার হলো না। আবার গতকাল নাকি শুনেছি সুতন্দ্রা চ্যাটার্জি নামে এক নৃত্যশিল্পীকে কিছু মদ্যপ যুবক গাড়ি নিয়ে ধাওয়া করে তার গাড়ির ওপর অ্যাটাক করে, ধাক্কা মারে, তাকে খুন করে। আর আজকে সকালবেলায় নাকি পিসি শাশুড়ির দেহ, বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে একজন মহিলা। তো এই রাজ্যে নিরাপত্তা কোথায়? নারী সহ ছেলে মেয়ে কোনো মানুষেরই নিরাপত্তা নেই। তো এই বিষয়ে আমি আপনাদের কাছে কিছু চিরন্তন সত্যি কথা, কিছু কথা বলবো। আর বলবো গঙ্গা স্নানের ব্যাপারটা নিয়ে। আর বলবো মন কি করে পবিত্র হওয়া যায়, কি করে আপনি পুণ্যবান লাভ করবেন, কি করে আপনি পবিত্র হবেন, সৎ হবে, সে বিষয়ে আলোচনা করব। তো আমি এই বিষয়ে হোয়াটসঅ্যাপে কিছু লেখা লিখেছি এবং আমি ফেসবুকেও কিছু লেখা লিখছি, সেগুলোকে আমি নোট করে রেখেছি। আগের দিন যেরকম আমি লেখাগুলি আমি নোট করে রেখেছি, তো আমি কালকের থেকেই আমি খবরটা শোনার পর আজকে সকালে আমি লেখাটি লিখেছিলাম। আমি ঘুম থেকে 7টার সময় উঠেছি, উঠে আমি আমার কাজকর্ম করে টিফিন ব্রেকফাস্ট করে তারপর আমি লেখাটা লিখেছি। তো আমি সেই লেখাটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং এই লেখাটি পড়ে শুনিয়ে আমি আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করতে চাইছি যেটা আমি বললাম। তো এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। দেখুন যে এটা আমি আপনাদেরকে বলছি যে আমরা নাকি সবাই, মানে এখনকার মেয়েরা, বেশিরভাগ মেয়েরা, ছেলেমেয়েরা, তাদের মধ্যে কিছু কিছু খারাপ মানুষ আছে। খারাপ মানুষ মানে কি, মানে এদের কাজ হচ্ছে অপরাধ করে যাওয়া। এরা অপরাধ করতে ওস্তাদ, অপরাধে এরা 1 নম্বর। এদের কাজ হচ্ছে এরা বারবার দোষ করবে, ভুল করবে, করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আবার তারা আবার মন থেকে আবার ইচ্ছা হয়, মানে তাদের মন চায়, তাদের আত্মা চায় যে না, আমি দোষ করবই করব, এরকম একটা ইচ্ছা থাকে। তো এরকম ছেলেমেয়েরা পাপ নিয়ে দোষ করতে করতে চায়, করতে করতে এরা কি করে, এরা গঙ্গা স্নান করে। আবার গঙ্গা স্নান করার সময়ও এদের মানে মনের মধ্যে, মানে যে সময়টা গঙ্গা স্নান করছে, মানে নদীতে যেই মাথাটা ডুবকে উঠছে, তখনই ওরা আবার প্রতিজ্ঞা করছে যে কি করে অন্যের প্রতিশোধ নিবে, কি করে অন্যকে খুন করে পরিকল্পনা করছে, কি করে অন্যের ক্ষতি করার চেষ্টা করবে, কি করে অন্যের সংসার ভাঙার চেষ্টা করবে, কি করে অন্যের মিথ্যা অপবাদ দিবে। আবার অন্যকে আবার হিংসা করছে। আবার মানে গঙ্গা স্নান করতেছে, ওই সময় আবার অন্য কারোর, চেনা পরিচিত কারোর সুখ শান্তি দেখে হিংসায় জ্বলে পড়ছে, মনের মধ্যে হিংসা জ্বলে পড়ছে, আবার গঙ্গা স্নান করছে। তো এই যে পাপ নিয়ে, পাপের উদ্দেশ্য নিয়ে গঙ্গা স্নান করার পরেও পাপ করা, আবার পাপের উদ্দেশ্য নিয়ে পাপের ইচ্ছাকৃতভাবে পাপ করার ইচ্ছা প্রকাশ জেগে যে গঙ্গা স্নান করা, এতে কিন্তু তাদের পাপ ধুয়ে মুছে সাফ হচ্ছে না, আরো পাপের ঘরা পূর্ণ হচ্ছে, গঙ্গা দূষিত হচ্ছে। এতে মা গঙ্গা তাদের উপর রেগে যাচ্ছে।
এসব মানুষ কোনোদিনও পুণ্যবান লাভ করতে পারে না, সৎ ধার্মিক হতে পারে না। এদের স্থান তো নরকেই, এদের স্থান একেবারেই নরকে। এরা যতই গঙ্গা স্নান করুক না কেন, এরা স্বর্গে যেতে পারবে না। তার কারণ আপনি পাপ করছেন, পাপ করার পর আপনি গঙ্গা স্নান করতে গেলেন, গঙ্গা স্নান করার সময় আপনার মনের মধ্যে শয়তানি বুদ্ধি চাপলো, আপনার মনের মধ্যে পাপ চাপলো, আপনি হিংসা করছেন অন্যের সুখ দেখে গঙ্গা স্নান করতে করতে। গঙ্গা স্নান করার পরে যদি আপনি বরচর্চা করেন, লোকের নামে মিথ্যা বদনাম দেন, আপনি যদি হিংসা করেন, আপনি যদি অনেককে খুন করার পরিকল্পনা করেন, তাহলে কি আপনি কি গঙ্গা স্নানে আপনি কি পবিত্র হবেন? হবেন না তো, কারণ আপনি তো পাপ করছেন। পাপের উদ্দেশ্য নিয়ে আপনি গঙ্গা স্নানে গেলেন, গঙ্গাকে দূষিত করলেন। গঙ্গা স্নান করে এসো আপনি যদি আবার পাপ করেন, অপরাধ করেন, তাহলে তো আপনি স্বর্গে কি করে যাবেন? গঙ্গার পুত্র ভীষ্ম যেখানে মুক্তি পায়নি, সেখানে আপনার গঙ্গা স্নানে কি সব কেল্লাপথে হয়ে যাবে? তার উপর যদি আপনি পাপ করতেই থাকেন, আপনি পাপের উদ্দেশ্য নিয়ে গঙ্গা স্নান করেন, আর গঙ্গা স্নান করার পরেও যদি আপনি পাপ করেন, বিষয়টি ভেবে দেখবেন। মনটা হচ্ছে আদালত, বিবেককে আদালত। আপনি আপনার আদালতকে প্রশ্ন করতে পারেন। শুনুন, যারা অপরাধী, যারা ক্রিমিনাল, যারা দাগি আসামি, যারা জঙ্গি মানে আপনারা জানেন, মাওবাদী, আলফা, কেওলো, তালিবানি, ISIS, কত জঙ্গি আছে। জঙ্গি মানে এক দেশ থেকে আরেক দেশে আক্রমণ করে, অন্য দেশের ক্ষতি করে। দেশদ্রোহী যারা সমাজ বিরোধী, যারা দেশ বিরোধী, যারা মানব জাতি পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সেই জঙ্গি, সন্ত্রাসবাদী, অপরাধী, ক্রিমিনাল, দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করছে, যারা নানা রকম দুর্নীতি করছে, চাকরি চুরি করছে, শিক্ষা চুরি করছে, রেশন চুরি করছে, কয়লা চুরি করছে, জনসাধারণের গরিব মানুষের অন্নে চুরি করছে, গরিব মানুষের ওষুধ চুরি, স্বাস্থ্য চুরি, হেলথ মানে মেডিসিন, স্বাস্থ্য চুরি, একটার পর একটা চুরি করছে, আইন চুরি করছে, দুর্নীতি করছে। এই সমস্ত মানুষরা, নেতারা আর জেলখাটা আসামি, যারা বধূ নির্যাতনের জন্য জেলে গেছে, যারা মানে সংসার ভাঙার জন্য, ছেলে মেয়েদের সংসার ভাঙার জন্য জেলে গেছে, যারা আত্মীয় স্বজনের ক্ষতি করার জন্য জেলে গেছে, যারা পরের জমি দখল করছে, জমির দালালি দখল করে পরের জমি লুটপাট করে যারা জেলে গেছে, এইসব জেল খাটা মানুষ, যারা মেয়েদেরকে রেপ করে, যারা কন্যা সন্তানদেরকে রেপ করে, যারা বোনকে রেপ করে, সেই নারী নির্যাতনকারী মানুষগুলি, যারা মেয়ে হয়ে মেয়েদের শত্রু, মহিলা হয়ে মহিলাদের শত্রু, যে সমস্ত খারাপ শাশুড়ি, খারাপ ননদ, খারাপ বৌমা, মানে মাকে দেখে না, মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ছেলের থেকে মাকে আলাদা করে দেয়, সেই সমস্ত বউরা, সেই সমস্ত নারী, ছেলের থেকে বউকে আলাদা করে দেয়, নারী হয়ে নারীর সাথে শত্রুতা করে, নারীদের মধ্যে নারীদের সম্মান নেই, সেই সমস্ত খারাপ মেয়েরা, খারাপ নারীরা, খারাপ বউ, খারাপ শাশুড়িরা, আর সেই সমস্ত দুর্নীতিবাজ, চুরি ডাকাতি মানুষ, জালিয়াতি নেতামন্ত্রীরা, আর টক্সিক মানুষগুলো যারা অন্যকে ট্রোল করে, উপহাস করে, ব্যঙ্গ করে, যারা অন্যের নামে পরচর্চা করে, সমালোচনা করে, যারা অন্যের বয়স চেহারা নিয়ে বাজে কমেন্ট করে, অন্যের বয়স চেহারা নিয়ে নেগেটিভ চিন্তা করে, যারা অন্যের রূপ বয়স নিয়ে কথা বলে, যারা কোনো ছেলে মেয়ে বিয়ে করবে কি করবে না, অন্যের ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ করে, যারা অন্যের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে, যারা আমাদের মতো বয়সী তরুণ তরুণী মেয়েদের, ভারতের নবীন নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে, ব্যক্তিগতভাবে